তাই গোবিন্দ দাসের মৃত্যু হয়েছে। আমার গোপীনাথ পাত্তরের মূর্তি চতুর্হস্তে চাবিকাকে মানে ধরা গ্রহণ করে অম্লান বদনে পুত্রের মতো যে বলছিল আমি তোমার পুত্র হয়ে কাজ করব, সেই পুত্রের মতো সে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছে। ভগবান ভগবান তাকে কৃপা করে। ভগবান যদি আমরা কি কই খুব আপদ বিপদে আছি, সংসারে অনটন, সংসার জ্বালায় জলে মরতেছি, তখন ভগবানকে কি বলি? কানার ঘরের কানাই দেখে না, হ্যাঁ আমার পাত্ররা পুত্ররা মরে গেছে গা, আমার এত অভাব এত অনটন, তখন আর ধৈর্য থাকে না। সংসার জ্বালায় আমরা বুদ্ধি নাশ হয়ে গেছে। সংসার যেমনি কি করবেন? আপনার পুত্রের জন্য পুত্রদের জন্য সংসার জমাইলেন, দুতলা তিনতলা পাঁচতলা বিল্ডিং করলেন, কিন্তু এইমাত্র না আপনার মৃত্যুবরণ হবে, আপনার পাঁচতলা বিল্ডিং এ আপনাকে 1 মিনিট সময় দিবে, টান না মাটিতে নামাই দিবে, মাটিতে পালাই দিবে, কোনো দাম নাই, কোনো দাম নাই। তাই আমরা সংসার জ্বালায় মজে গিয়েছি, ঠাকুরকেও অন্ত গালাগালি করি। আমার গোরাজাত কিভাবে কৃপা কোন সময় কাকে করে বলা যায় না, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। কৃপা অবশ্যই করবে, সেই কলির যুগের অবতার, আমরা কলির জীব, তার জীব, আমাদেরকে কৃপা করবে। আমার গৌর শোনা যায় গোরে তাকে আমার গৌর শোনা যায় গোরে তাকে তারে চিরকাঙ্গাল করে রাখে গৌর শোনা যায় ঘরে থাকে। হরি বল হরি বল হরি বল। আরে দিনে দিনে আমার গৌর শোনা যায় ঘরে থাকে।
আজকে যদি গোবিন্দ দাস অধৈর্য হয়ে সকল কিছু ত্যাগ করে ফেলত, তাহলে কি হতো? মায়ার জগতে ঢুকে যেত না। সে মায়ার জগতে না ঢুকে সে এমনি ভাবে নিয়ে স্বয়ং ঠাকুরকে দর্শন করে। গোবিন্দর কৃপা। যাক, আমরা যতটুকু ভক্ত চরিত্রের কথা বলতে পেরেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ভক্তগণ আমাকে কৃপা করে ক্ষমা করবেন। এখন আমরা অধিবাসে যাই। কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মাদল বাজত মন্দিরা মধুর সালে শঙ্কর করতাল গন্তার প্রবল মিলন হলো এবার কালে সে মিলন হলো মহাদেব মহাপ্রভু অধিবাস কীর্তনে কালে সে মিলন হলো
তাল। আমরা যেমন মানুষ জন্ম ধারণ করেছি, তালও কিন্তু একটা জন্ম। তাই তাল বলতেছে, আমার এই তাল জন্ম নিয়ে আমি কত জায়গায় গেলাম, আমাকে কত জায়গায় ব্যবহার করে। হ্যাঁ, যাত্রা স্টেজ, নর্তকী নাচ, বাউল গান, ফাউল গান, যেখানে আমাকে নিয়ে ব্যবহার করে আমার বাজতে হয়। কিন্তু আজকে আমার তাল জননটা ধন্য, কারণ আমি শ্রীমন মহাপ্রভুর দিবস কীর্তনে বাজতে পারছি। অগধন্য হল গো, অগধন্য হল গো, আমি মহাপ্রভুর অধিবাস কীর্তনে বাজতে পেরে ধন্য হয়েছে। শঙ্কর একই কথা, বিশ্লেষণ করলে অনেক দেরি হবে, আস্তে আস্তে চলে যাই। শঙ্খ, অগ শঙ্খ বেজেছে, শঙ্খ বেজেছে, ঘণ্টা বেজেছে, গৌরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কুদে মালতীর মালা, মরমহি বেদল, বাবে সহচর তুলা, হত গৌরা জানকী বল্লভ, শ্রী রাধার প্রিয় পাঠ বানু, প্রিয় পাঠ মনে আননা বিরোধানে, ঘোরায় আমার গদা ধরে প্রাণে, অগ কেউ কেউ বলে গো, কেউ কেউ বলে গো,
কেউ বলে গোপীনাথ, কেউ বলে গৌর, কেউ বলে রাধারমন, সেই ব্রজের কানাই। আবার কোন বক্তে বলতেছে না, এই গৌর রাধারমনও নয়, ব্রজের কানাইও নয়, এই গৌর ত্রেতা যুগের রাম। যেমন আমার শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ ভক্ত বসু রামানন্দ, তিনি ছিলেন ব্রজের চম্পকলতা, ব্রজের পঞ্চ চম্পকলতা সখী। কলির যুগে গৌর লীলায় এসে হয়েছে বসু রামানন্দ। তাই বসু রামানন্দে বলে গো, বসু রামানন্দে বলে গো, বসু রামানন্দে বলে গো। আজীবন ভক্ত মুরারি গুপ্ত, আপনারা জানেন মুরারি গুপ্তকে রামায়ণের মধ্যে এটা ব্যাখ্যা দেয়। মুরারি গুপ্ত হইল ত্রেতা যুগের আমার ভগবান রামচন্দ্রের পার্শ্বদ ভক্ত বীর হনুমান। সেই বীর হনুমান কলিযুগে গৌর লীলায় মুরারি গুপ্ত ভক্ত রূপে এসেছে। তার বাপ সেই ত্রেতা যুগের বাপ। ওগো মুরারি গুপ্ত বলে গো, মুরারি গুপ্ত বলে গো, আমার সীতারাম মুরারি গুপ্ত বলে গো। একদিন বহু হাসি অত্যন্ত মন ফিরে আসি। বসিলেন সচির মার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শিয়ারঙ্গে। এই মহোৎসবে করিলেন বিচার, এই মহোৎসবে করিলেন বিচার। সীতা ঠাকুরানী আসি, সীতা ঠাকুরানী, সীতা ঠাকুরানী ওই যে বুড়ো